বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির শাহী রোস্ট রান্না করা। এখানে আমি একটা শাহী মশলা তৈরি করব। এখানে শাহী জিরা, পোস্তদানা, জয়ফল আর জয়ত্রী নিয়েছি। এটা আমি ব্লেন্ড করে নিব। আর এখানে নিয়েছি আমি কাজু বাদাম, দুটো আমি আলাদা আলাদাভাবে ব্লেন্ড করে নিব। আর এখানে মুরগিগুলো আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি, এতে করে মশলাগুলো ভালোভাবে মুরগির ভিতরে ঢুকবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার আর হাফ চামচ পরিমাণ দিব লবণ দিয়ে এটা একটু মাখিয়ে হালকা করে ভেজে নিব। ভিনেগারটা দিলে মুরগির যে একটা গন্ধ আছে সেটা আর থাকে না। এখানে প্যানে তেল দিয়ে আমি মুরগিগুলা হালকা ব্রাউন করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না। মুরগিগুলা ভেজে রেখে আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে তুলে রাখবো। এর ভিতর দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ ঘি বেরেস্তাটা ভাজার জন্য। বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে, বেরেস্তাগুলো আমি একটা বাটিতে তুলে রাখবো। বেরেস্তাটা তুলে নিয়ে এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে আমি একটু ভেজে নিব। আর এর ভিতর দিয়ে দিব আমি গরম মশলা, 3 টুকরা দারচিনি, একটা তেজপাতা, 6টা সাদা এলাচ আর 5টা লং দিয়ে আমি পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিব। যে পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর দিব একটু গরম পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, এই জন্য একটু পানি দিলাম। দিয়ে এরপরে আমি সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ দিলাম আমি আদা বাটা। আদার ভিতরে আমার গোলমরিচও ব্লেন্ড করা আছে একসাথে। দিয়ে একটু কষিয়ে নিব। নিয়ে এর ভিতরে আমি দিলাম 1.5 চামচ পরিমাণ দিব মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো 1.5 চামচ দিলাম আর ধনিয়ার গুঁড়ো দিলাম আমি 1 চামচ পরিমাণ। এটা হাফ চামচের চামচ দিয়ে আমি দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আমি টক দই, 1 কাপ পরিমাণ টক দই আমি ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। টক দইটা ব্যবহার করার আগে একটু ফেটিয়ে নিতে হয়, তাহলে এটা ভালো করে মশলার সাথে মিশে যায়। আর এখন এর ভিতর দিব আমি যে শাহী মশলাটা করে রেখেছি, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী আর শাহী জিরা, এটা ব্লেন্ড করে নিয়েছি, এই জন্য একটু পাতলা হয়েছে। এটা প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হবে। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। এটা ভালো করে কষানো হলে তারপরে আমি এর ভিতরে দিব কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আছে। এটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। ভিতরে যে মুরগিগুলো আমি হালকা ব্রাউন করে ভেজেছি দেখেন, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে নিব। এখানে আমার 2টা মুরগি আছে, 2টা পাকিস্তানি মুরগি। আমি আরেকটু লবণ দিলাম, একটু লবণটা কম মনে হচ্ছিল, এই জন্য আরেকটু লবণ দিলাম, হাফ চামচের একটু কম দিলাম। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি, দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আর দিব আমি 1 কাপ পরিমাণ গরম পানি। এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, যাতে এটা ভালোভাবে রান্না করার জন্য পানিটাও লাগবে। একটু সব মিশিয়ে দিলাম। আর এখন দিব আমি 1.5 টেবিল চামচ পরিমাণ এখানে আমি টমেটো সস দিলাম। এই সসটা আপনারা অবশ্যই দিবেন, এতে টেস্টটা আরও বেশি ভালো হয়। এটা মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা এখন কিছুক্ষণ রান্না করব। দিয়ে ঢেকে এটা 5 মিনিটের মতো আমি রান্না করব। 5 মিনিট পরে নেড়ে দিব আমি। আর কিছুক্ষণ হবে, এটা একদম মাখা মাখা ঝোল থাকবে, তাহলে এটা খেতে বেশি মজা লাগে। এর ভিতর দিয়ে দিলাম আমি 5টা কাঁচামরিচ।
কাঁচামরিচটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। এই যে দেখুন প্রায় হয়ে গিয়েছে। আর 2-3 মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে এর ভিতর দিয়ে দিলাম আলু বোখারা, 5টা আলু বোখারা। আলু বোখারা একটু টক মিষ্টি টেস্ট, এটা ভালো লাগে রোস্টের সাথে দিলে। এখন মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আর দিলাম যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। হয়ে গিয়েছে। আর এখন লাস্টে আমি দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। হয়ে গেল আমার শাহী মুরগির রোস্ট। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।